नमस्कार आमार चैनेले तोमादेर अनेक अनेक स्वागत। आज के आमी तोमादेर साथे शेयर करछि आमार होम टूर। तो आमी जेखाने थाकी सेटा होच्छे टाटा मोटरसेर K3 टाइप कोয়ার্টারগুলো। এই কোয়ার্টারগুলোরই आमी तोमादेरके घुरे एकटु देखाबो। तो देखो কোয়ার্টারের सामनेई बड़ो एकटा विशाल बड़ो जायगा। एखाने आम जाम काँठाल गाছে पुरो भरा आछे। छोटो छोटो फुलेर बागान करार इच्छे छिलो एकटा समय, किन्तु आर करे ओठा हयनि। তাই আমার সামনের জায়গাটা এইরকম ফাঁকাই আছে। ওই যে দেখতে পাচ্ছ দূরে পেছন দিকে ওখানে কাঁঠাল পুরো ভর্তি থাকে। তো চলো ওটা পরে আরেকদিন দেখাবো। এখন বাড়ির ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই। এটার সামনেই একটা গ্রিল মতন করা আছে, ছোট্ট একটা বারান্দার মতন। একদিকে জুতো স্ট্যান্ড আর মেয়ের জন্য একটা দোলনা টাঙানো আছে। তো এখানে মোটামুটিও দুলতে থাকে আর ওই দরজাটা লাগিয়ে রাখলেই বেশ হাওয়াও পাস করে ভালো রকম ভাবে। চলো একটু পর্দাটা সরিয়ে আমি সামনের দিকটা তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো এটার সামনের দিকে এই জায়গাটা ফ্রন্টের জায়গা। চলো এবার বাড়ির ভেতরের দিকে একটু ঘুরে নেওয়া যাক। এই যে এটা সামনেই একটা টিভি রুম যেটা বলতে পারো, ওটা যে যেমনভাবে সাজিয়েছে। আমার এখানে ছোট্ট একটা বেড আছে, সোফা নেওয়া হয়নি। এদিক সেদিক ট্রান্সফারের ব্যাপার থাকে তো তাই ওটা আর নেওয়া হয়নি। টিভির নিচে একটা ছোট্ট শোকেসের মতন আছে আর চেয়ার। এই যে এটা আমার একটা সামনের রুম বলতে পারো। এখানে না এত দরজা থাকে যে কোনো রুমকে তুমি সেপারেট রুম বলতে পারবে না। একদিক দিকে ঢুকলে আর একদিকে বেরোনো হয়ে যাবে। তাই ওটাতেই একটা দুটো দরজা বন্ধ করে রেখে রুমের মতন বানিয়ে নেওয়া হয়। বিশাল বড় একটা দেওয়াল আলমারি আছে। এত পুরনো দিনের ঘর বলে না ওটাতে উই পোকা লেগে গেছিলো, তাই সমস্ত জামা কাপড় আগে রাখতাম, ওগুলো বের করে নিয়েছি। আর এখন ওটাতে মেয়ের খেলনাপাতি আছে। এটা একটা মিডিলের একটা রুম, যেটাতে দেখো একটা সাইডে বেশ সুন্দর তাকের মতন করা আছে। মেয়ের ওই টেডিগুলো সাজিয়ে রাখা হয়। ওই রুমেই আমি ফ্রিজটা রেখে দিয়েছি। আর ওখানে একটা মিডিয়াম সাইজের বেড রাখা আছে ওই রুম থেকে। এবার চলো এটা মেন বেডরুম যেটা, ওটাতে ঢোকা যাক। এদিকে দেখো বেড একটা রাখা আছে। এখানে মেয়ের ওই যে টেন্ট হাউস যেটা নিয়েছিলাম 2-3 দিন আগে ওটাই আছে। আর এটা তো তোমরা দেখেইছো, এই তাকটা একদিন আলমিরা যখন আমি সাজাচ্ছিলাম তখন এটা দেখতেই পেয়েছো। এই যে এখানে দেখো জানালাগুলো কীরকম, ওগুলো কিন্তু সব লোহার নয়, ওগুলো সিমেন্ট দিয়েই সব কিছু বানানো। এই যে দেখছো যেগুলো গ্রিলের মতন এরকম করা আছে, ওগুলো সমস্ত কিছুই সিমেন্টের। তো বেশ পুরনো ঘর। আমার তো ঠিক মনে হচ্ছে প্রায় 100 বছরের ধারাধারি হয়ে যাবে বোধহয় এগুলোর বয়স। দরজাগুলোর কাঠগুলো জানি না কি কাঠ, বড্ড বেশি শক্ত। আর একটা চলো এখানে আমার আছে ছোট্ট একটা ডাইনিং টেবিল আছে, যেটাতে খুব কমই ব্যবহার করা হয়। আর একদিকে এখানে অনেক পুরনো ঘর একসাথে ল্যাট্রিন আর বাথরুম একসাথে নেই, আলাদা আলাদাভাবে করা আছে। একটা ছোট্ট আয়না, একটা বেসিন, আর ওখানেই মাঝখানে আমি ওয়াশিং মেশিন রেখেছি। আর পেছনে আবার উঠোনের মতন একটু খোলা জায়গা আছে। এটাতেও জামা কাপড় রোদে শুকানো যায়, খুব সুন্দরভাবে হয়। এবার চলো এই দেখো এদিকে আমি বাসনের ঝুড়িটা রেখেছি। এবার আসছি আমার স্টোর রুম কাম ঠাকুর ঘরে। তো প্রথমেই আমি ঠাকুরের একটা ফটো দিয়ে এখানে সাজিয়ে রেখেছি। এবার এটা যে গ্রসারি সমস্ত জিনিসপত্র, যে সমস্ত গ্রসারির জিনিস আর কাপ প্লেট যেগুলো ব্যবহার হয় না ওগুলো রেখেছি। এর উপরে এই যে ঠাকুরের জিনিসপত্র, আর এই যে দেখো ছোট্ট আমার একটা সিংহাসন। এটা আসলে এখানেই রাখতে হলো কারণ এই সিংহাসনটা না অন্য জায়গায় অ্যাডজাস্ট করা গেল না। তো এই যে এটা হচ্ছে আমার কিচেনের এগুলো তো দেখেইছো তোমরা আগের একটা ব্লগে। তো মেয়ে দেখো বলছে আমারও ফটো তুলতে হবে। এই যে কিচেন পুরনো দিনের কিচেন তো তাই টাইলস নেই, কিন্তু যারা অনেক দিন ধরে থেকে যায় তারা নিজেরাই লাগিয়ে নেয়। এই যে দেখছো কিচেনের জানলা দিয়েই পেছনের উঠোনটা দেখা যাচ্ছে। আর পেছনেও না আরও একটা ছোট্ট ঘর আছে, যেটাতে সার্ভেন্টস কোয়ার্টার বলা হয়, আউট হাউসের মতন। ওখানে কেউ চাইলে লোক রাখতে পারে, 1-2 করে। অনেকে তো ফ্যামিলি নিয়েও থাকে, তো আমি আর রাখিনি। তো চলো আমার হোম ট্যুরটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও।